1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর নিথর দেহ। সে সময় ঘটনাটি হত্যা বলে মনে করা হলেও পরিবার শুরু থেকেই দাবি করে আসছিল এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রায় 29 বছর পর অবশেষে সেই দাবির ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে দায়ের করা হলো মামলা। 2025 সালের 21 অক্টোবর মধ্যরাতে রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। অভিযুক্ত করা হয়েছে মোট 11 জনকে, যার মধ্যে প্রথম আসামি সালমান শাহর স্ত্রী সামিরা হক। মামলার এজাহারে আরও আছেন বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ, লতিফ হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক পরিচিত ডন সহ একাধিক ব্যক্তি। পাশাপাশি মামলায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন, কেউ মামলায় তার নাম বাদ যাবে, আর নতুন কেউ জড়িত থাকলে তাকে যুক্ত করা হবে। এই মামলার পেছনে রয়েছে সালমান শাহর মা নীলা চৌধুরীর দীর্ঘ লড়াই। তিনি বরাবরই পিবিআইয়ের রিপোর্ট প্রত্যাখ্যান করে আসছিলেন। তার অভিযোগ ছিল ছেলে সালমানকে হত্যা করা হয়েছে। অবশেষে আদালতের পর্যবেক্ষণে উঠে আসে এই মামলার তদন্তে পদে পদে অন্যায় হয়েছে এবং কেউ দায়িত্বশীল আচরণ করেনি। এই পর্যবেক্ষণের পর আদালত পুনঃতদন্তের নির্দেশ দেন, আর তার 24 ঘন্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হলো। মামা আলমগীর কুমকুম বলেন, এটা হত্যা নয়, এটা হত্যাই ছিল। ইনশাআল্লাহ এবার সত্যি সামনে আসবে। আজকে আল্লাহ তাআলা এটা কবুল করছেন। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত এই নিয়ে অবশেষে আইনি যাত্রা নতুন করে মোড় নিচ্ছে। এখন দেখার বিষয়, প্রায় 3 দশক আগের সেই রহস্য আধুনিক তদন্তে আদৌ নতুন সত্য উন্মোচন করতে পারে কিনা। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।